তোমাদের দাদা বাজার নিয়ে এসেছে। এই যে দেখো পালং শাকটা একটু এখানে আনো না, মাদুরটা আবার কেটো না। কড়াইশুঁটি, তারপর ওই যে পালং শাকটা দাও তো, এইখানে রাখো তো, এইখানটা রাখলেই হবে, আর লাগবে না। পালং শাক, মূলো, টমেটো, কাঁচা লঙ্কা একদমই ছিল না, পেঁয়াজ, আর এই যে বেগুন। দেখো তোমাদের দেখাতে না দেখাতে বেগুন কাটাও শুরু করে দিয়েছে। বেগুনটা যে কি বড় আর একদম দেখতেও ভালো লাগছে বেগুনটা, কিন্তু পোকা, কি গো পোকা তো, এই দেখো। আর এই যে এত বড় বেগুন, দেখো বেগুনের যা দাম, যদি পোকা বেরোয়। আর নিয়ে এসেছে এখানে চিকেন আছে আর কাতলা মাছ আছে, বললো পরে খুললাম না। আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। আর ঘরে এই যে ঘরের অবস্থা, এই ঘরে এখানে কি কি নিয়ে এসেছে একটুখানি দেখিয়ে দিই। ঝোলা গুড় নিয়ে এসেছে, আর কেক, এটাও কেক আর এটা মোয়া। এই হলো আজকে 25শে ডিসেম্বর, আমাদের 25শে ডিসেম্বরের এই হচ্ছে কেক আর মোয়া আর গুড়। ও পাউরুটি মনে সকালে টিফিন খাওয়ার জন্য এনেছে নাকি। আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে, এবং তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা 25শে ডিসেম্বর গত বছর তোমাদের মনে আছে কি না জানি না, তোমাদের দাদার তো জন্ম ডেটটা ঠিক জানি না, আধার কার্ডে একটা আছে, কিন্তু তবু 25শে ডিসেম্বরটা যেহেতু ঘরে কেক আসে, তো বলেছিলাম যে ওকে উইশ করবো, কিছু করতে পারি না পারি উইশ করবো। তো যাই হোক 25শে ডিসেম্বরের শুভেচ্ছা তোমাদের সবাইকে, বড়দিনের শুভেচ্ছা তোমাদের সবাইকে, এবং হ্যাপি ক্রিসমাস। তো চলো সারাদিনে এবার দাদার সাথে একটুখানি যদি থাকে বাড়িতে একটু মজা আনন্দ করবো এই পর্যন্ত। তো চলো চা খেয়ে নিই, এই যে চা আমার ফুটে গেছে। তো এই যে চা ফুটে গেছে, চাটা এখন খেয়ে নিই আগে। আর ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা, চলে এসেছি বিছানা তুলতে। আর জানো তো ছেলে আজকে খুবই তাড়াতাড়ি উঠে পড়েছে, মানে এই যে এই টাইমে যখন বিছানা তুলছি চা করে, তখন কিন্তু ছেলে উঠে পড়েছে। তো ওকে আবার বললাম কেন উঠে পড়েছিস, তো সঙ্গে সঙ্গে জবাবও পেয়েছি। তো জবাবটা হলো এই, তোমাদের দাদার সাথে তো ইয়ার্কি করছি, গত বছর 25শে ডিসেম্বর ওকে দিয়ে ওই যে বড়দিনের যে কেক সেটা কাটিয়েছিলাম, কাটিয়ে বলেছিলাম প্রত্যেক বছর তোমার জন্মদিন এই দিনে মানাবো। সেই নিয়ে তোমাদের দাদার সাথে বারান্দায় বসে তো মজা ইয়ার্কি করছি, আর ছেলের তো কানে যাচ্ছে পাশেই শোয়ার ঘর, ওই জন্যই ওর ঘুম ভেঙে গেছে। আমার ছেলে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে বন্ধুরা। ডাকাডাকিও করিনি, আসল কথা কি বকবক করছি তো তোমাদের দাদার সাথে, ওই আর কি আর ঘুমাতে পারে কানের পাশে থেকে এত মধুর কণ্ঠে শোনে, মায়ের মধুর কণ্ঠে, তো তার ঘুম হয়। যাই, এই ঘরে বিছানা তোলা হয়ে গেছে, এবার ছেলের ঘরে বিছানা রেখে দিই। চলো দেখিয়ে তোমাদের দাদা তো এত বড় আলু দিও না, বড় বেশি হয়ে যাবে, পালং শাক তো চুপসে যাবে, সবজি বেশি হয়ে যাবে। তো এই যে দেখো বন্ধুরা, এবার বিছানা, এই ঘরের বিছানাটা তুলি। এইবার হচ্ছে তোমাদের দাদার খাওয়া, তো ওর তো সবজি টবজি কুটে দিয়েছে, এইবার ও খাবে দাবে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে খাওয়াটা হচ্ছে ঝোলা গুড় দিয়ে পাউরুটি, ও পাউরুটি এনেছে ঝোলা গুড় দিয়ে খাওয়ার জন্য। আমি না প্রথমে বুঝতে পারিনি, তো পাউরুটির কথা তো আমি বলিও নি, পাউরুটি যখন আনে না তখন আমি বলি বেশিরভাগ সময় যে একটু পাউরুটি এনো চা দিয়ে খাবো, আর ওই যে কোয়াটার যে পাউরুটিগুলো পিছনটা পোড়া হয় সেই রুটি দেখেইছো, তো ওটা আমার চা দিয়ে ভীষণ ভালো লাগে, আজকে তো বলিও নি। তো এখন যখন মানে ও সবজি কাটছে তখন আমি বললাম যে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দেবো, বলে কি না ঝোলা গুড় দিয়ে খাবো, তখনই বুঝলাম ও ঝোলা গুড়টা এনেছে পাউরুটি দিয়ে খাওয়ার জন্য, আটা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আটা রুটি দিয়ে তো খায় প্রত্যেক বছর, ভালোও লাগে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাকে দিয়ে কেকটা কাটাচ্ছি, আর একটু পরে যদি কাটানো হতো ভালো হতো, ছেলে তো ফ্রেশ হতে গেছে এখনও আসেনি, আর তোমাদের দাদারও টাইম নেই, এখন যাবে পাড়ায় আড্ডা দিতে, ওকে আর কতক্ষণ ভুলিয়ে বলিয়ে আটকে রাখবো। তো আমি বললাম তুমি একটু কাটো, তো কাটবে না, লজ্জা পাচ্ছে, আমি কাটো না কিচ্ছু হবে না, এমনি তো কিছু না, এই কেকটা আমি হলেও কাটতাম তোমাদের দাদা হলেও কাটতো। তো যাই হোক কাটালাম,
আর ভালোও লাগলো। ওই যে গত বছর ওকে দিয়ে কেক কাটেছিলাম, বলেছিলাম তোমার বার্থডে, তো এই বছরে সেই হিসেবেই কাটালাম। যাই হোক, এইভাবেই ওকে দিয়ে কাটালাম, যেইভাবে হোক, যেইটি হোক, আমরা হলেও কাটতাম, ও হলেও কাটতো, তো কেটেছে। এবার খাবে দাবে বেরিয়ে যাবে। আর আমরা কিন্তু পাউরুটি দিয়ে ঝোলা গুড় দিয়ে খাবো না, আমরা মাছেরে খাবো ডিম দিয়ে। তো বন্ধুরা, তোমাদের দাদা কেটে কুটে দিয়ে খেয়ে চলে গেছে। ওই যে ঝোলা গুড় দিয়ে রুটি দিয়ে খেলো, পাউরুটি দিয়ে, আর কেক আর মোয়া। আর এই যে এইগুলো এখন আমি পেঁয়াজটা কাটবো, ছাড়িয়ে ছুড়ে দিয়ে গেছে, আর রসুনও ছাড়িয়ে দিয়েছে চিকেনের জন্য। আর এই যে বেগুনগুলো ভাজা হবে, এই কটা বেগুন ভাজা হবে, এই দেখো এটা পোকা। আর এই বেগুনগুলো এইটা হচ্ছে পালং শাকের সবজি, আর এই হচ্ছে পালং শাক। আর এই যে বোতলগুলো কালকে ধুয়েছিলাম, আজকে আরও 3টে বোতল ধুলাম। তো এইগুলো জল ভরতে বাকি, সেইভাবেই রয়েছে কালকে যেভাবে রেখেছিলাম। আর এখন এইগুলো পরিষ্কার করব। তো নিয়ে এসেছে কাতলা মাছ, কাতলা মাছটা তুলে রেখে দেবো, লাশ নেই। আর হচ্ছে চিকেনটা রান্না হবে। তো চলো এগুলো আমি আগে ধুয়ে নিই। মাছ মাংস ধুয়ে রেখে দিয়েছি বন্ধুরা, আর মাছটা পুরো ফ্রিজে তুলে রেখেছি। আর যে চিকেনের অর্ধেকের বেশি অংশ আমরা রান্না করবো আজকে, আর অর্ধেকেরও একটু কম তুলে রেখেছি, কোনো একদিন কিছু একটা করা হবে, রেখে দিয়েছি। যদি চিকেন রান্না করা হয় চিকেনই করব। তো ওগুলো তো তোলা হয়ে গেছে, ব্যবস্থাও করা গেছে। এখন আমি আর ছেলে টিফিন খাবো। তো এই যে ছেলে বললো যে মা আমি গুড় টুড় দিয়ে খাবো না, ডিম দিয়ে খাবো, ডিম টোস্ট খাবো। তো আমিও জানি, আর আমিও ডিম দিয়ে খাবো বলে আমিও রেডি যে ডিম টোস্টই খাবো দুজন মিলে। তো এই যে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে, একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিম টোস্ট। আর আমার না এইভাবে এই যে করলাম না, এইভাবে ডিম টোস্টটা আমার ভালো লাগে। কীভাবে বলো তো, এক্ষুনি দেখাবো। তো মুখে একবার বলে দিই। অনেকে করে কি, কড়াইয়ের মধ্যে ডিমটা পুরো দিয়ে তারপরে ওই পাউরুটিটা ওর উপর দিয়ে বসিয়ে দেয়। তো আমার আবার ওটার থেকে ডুবিয়ে যেটা করা হয়, আমি এই আজকে করব ডুবিয়ে যেটা করা হয়, পাউরুটি ডুবিয়ে তেলের মধ্যে বা কড়াইয়ের মধ্যে দেওয়া, সেটাই আমার ভালো লাগে। তো সেইটাই করছি। আর এটা না এইভাবে ডুবিয়ে করলে না ডিমটা না পুরো পাউরুটির মধ্যে লেগে যায়, অল্প অল্প করে লাগলেও লেগে যায়, ওই জন্য টেস্টটা বেশি লাগে, ভালো লাগে। একটু টাইম লাগে, যদি কমিয়ে করা যায় না, ভেতর অবধি যদি ডিম ঢোকে যায়, ভেতর অবধি ডিমটা ভাজা হয়ে যায়, তো কাঁচা কাঁচা থাকে না। তো ওই জন্যই আমার এইভাবে ভালো লাগে। এই যে দেখো, তোমাদের একবার দেখাচ্ছি, এই যে এইভাবে যে ডুবিয়ে নিয়ে তারপরে ভাজা। এই যে আমি তো আবার ক্যামেরাটা অফ করে এখানে ডুবিয়ে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই নেব, আর সস দিয়ে খাবো। তো বন্ধুরা, তোমাদের ঘরে কারোর ঘরে আমি যাচ্ছি না। এই যে 25 ডিসেম্বরের ভিডিও, এটা আজকে আমি কিন্তু এটা অনেক বড় ভিডিও ছিল, আমি কেটে নিয়েছি। একটা ভিডিও 20 মিনিট 18 মিনিট লাগে। তো সেই ভিডিওটাও আমি এডিট করতে পারছি না, শরীরে আর দিচ্ছে না। তো আমার ঘাড়ে যন্ত্রণা তোমরা অনেক দিন থেকে জানো, সেই যে এডিট করতে কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে একভাবে মোবাইলের দিকেও আমি তাকিয়ে থাকতে পারছি না। তো এই জন্য আমি ভিডিও কারো দেখতে পাচ্ছি না। বানাচ্ছি, সে তো এক নাগারে তো আর বানাচ্ছি না, কিন্তু এডিট করতে গেলে এক নাগারে এডিট করতে হয়, দেখতে গেলে এক নাগারে দেখতে লাগে। তো এই কারণে কারোর ঘরেও আমি যাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, এইটাই আমার বলারও ছিল। আর এই যে সস দিয়ে খাবো, ভিডিওটা এইখানেই শেষ করছি। এটা হচ্ছে মর্নিং ব্লগ হয়ে গেল। তো এর এই যে বিকেলের পার্ট 25 ডিসেম্বরে, এটা আরেকদিন আমি এডিট করে দেবো। তো যদি কালকে পারি কালকে এডিট করে দেবো। তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, আর হাসতে থেকো। তো এইভাবে কিন্তু খুব ভালো লেগেছিলো ডিম টোস্টটা।